إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ويا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس জানাবি আপনার নবীর নবুয়তি জীবন ছিল 23 বছর। কয় বছর? 23 বছর। এই 23 বছরের প্রথম 13 বছর নবী ছিলেন মক্কায়, এই জন্যে নবীর এই জীবনটাকে মক্কি জীবন বলা হয়। পরের 10 বছর নবী ছিলেন মদিনা, এই 10 বছরের মদিনার জীবনকে মাদানী জীবন বলা হয়। তো নবী মক্কার জমিনে মক্কার জীবনে 13টি বছর এক টানা শুধু নির্যাতিত ছিলেন, নির্যাতন সহ্য করেছিলেন। 13 বছর পর্যন্ত আল্লাহর নবী শুধুই সহ্য করেছেন, শুধুই সহ্য করেছেন, শুধুই সহ্য করেছেন। এই 13 বছরের ভিতরে একবার একেবারে আমার দিক সময়টা যত সর্বোচ্চ কাজে লাগাইতে পারি মুহতারাম হাজিরিন, একবার নবীর এই 13 বছর মেয়াদের সময়ের ভিতরে একবারের একটা ছোট্ট অংশ শুনবেন। তবে এই কথাটাও শুনবার আগে আর একটা কথা স্মরণ রাখতে হবে, তখনকার সময়ে এই কাবাগরের চাবি, দরজার যে চাবি, এই চাবিটা থাকতো যেই লোকটার হাতে, সেই লোকটার নাম ছিল ওসমান ইবনে তলহা, তলহার ছেলে ওসমানের কাছে। নবীর মেয়ের জামাই ওসমান ইবনে আফফান, আফফানের ছেলে ওসমান, আর কাবার চাবি থাকতো যেই লোকটার কাছে, সেই লোকটার নাম ছিল ওসমান ইবনে তলহা, তলহার ছেলে ওসমান। এই ওসমান ইবনে তলহার কাছে চাবি। রাহমাতুল্লিল আলামিনের একদিন খুব মনে চাইল, খুব বেশি মনে চাইল কাবাগরের ভিতরে গিয়ে একটু নামাজ আদায় করার জন্য। নবীর মনে চাওয়াটা কি অস্বাভাবিক? আর আসতে আপনাদেরকে একটু মনে চায়, কাবাগর দেখতে একটু মনে চায়, কাবাগরের সামনে গিয়ে বসে একটু ইবাদত করতে মনে চায়। আরে আমি আপনাদেরকে এই শাহী মসজিদ দেখাইয়া কাবার মজা উপলব্ধি করাইতে পারবো না, এজন্য আমি দুঃখিত। এখন আপনাদেরকে কাবার মজা যদি বুঝতে হয় ওই জায়গাতেই যাইতে হবে। এক লোককে জিজ্ঞেস করেছে, ভাই মিঠাই কিয়া চিজ হে, মিষ্টি কোন জিনিসের নাম? আচ্ছা বলেন আপনি একটা মিষ্টির বিবরণ দেন তো, মিষ্টি কোন জিনিসের নাম? দেখেন না একটু চিন্তা করে, এই মিষ্টি কোন জিনিসের নাম, এটার উপর একটা বক্তব্য দেন তো। শুরু হবে কোত্থেকে? দুধ থেকে। এই দুধ রে ছানা বানাইতে হয়, এই করতে 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 হয়, সর্বশেষ এটা গিয়ে পরিপূর্ণ মিষ্টি হয়। এটা খাইতে কেমন লাগে, এখন এটা কেমনে বুঝাইবেন? এই জন্যে ওই লোক বড় বুদ্ধিমান, সে চিন্তা করছে এত বিবরণ দিয়ে মিষ্টি বুঝানোও যাবে না, তাকে কোনোদিন খাওয়ানোও যাবে না। এই জন্যে সে সহজ উত্তর দিয়ে বলে, ভাই মিঠাই এ সমঝানে কি চিজ নেই, মিঠাই সমঝনে কি চিজ হ্যাঁ। ও ভাই, বর্ণনা দিয়ে মিষ্টি বুঝাইবার জিনিস না, এটা খাইয়া বুঝবার জিনিস। খেয়ালাও সহজে বুঝে লাইবা মিষ্টি কোন জিনিসের নাম। আমিও বলতে চাই কাবাতুল্লাহ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কিবলা, এটা কোন জিনিসের নাম? এটা এখানে বর্ণনা দিয়ে বোঝানোর জিনিস না, গিয়ে চোখে তাকায়া দেখো আল্লাহর ঘর কোন জিনিসের নাম। ইন্না আওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله। ওই দিন কি কুরাইশ বংশের লোকেরা অপমানিত হবে? রাহমাতুল্লিল আলামিন বললেন অপমানিত হবে কেন? আমি বিশ্ব নবীর হাতে যেদিন কাবার চাবি আসবে ওই দিন কুরাইশ বংশের লোকেরা সবচেয়ে বেশি সম্মানিত হবে। বাস কথা এতটুকুই, শেষ। এবার আপনাদেরকে আগের কথাটা স্মরণ থাকতে হবে, সেটা হলো নবীর মক্কি জীবন, মক্কার জীবন 13 বছর আর মদিনার জীবন 10 বছর।
এই মক্কার জীবনে 13 বছরের ভিতরের এই ঘটনা এখানেই শেষ। রাহমাতুল্লিল আলামিন 13 বছর পূর্ণ করার পরে যেই দিন নবীর বাড়িটা কাফের বেঈমানরা ঘেরাও করেছিল নবীকে হত্যা করার জন্যে সেই দিন আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছিলেন আজকের রাত্রিতেই হিজরত করে আপনি মদিনায় চলে যান। অথচ শত্রুরা দাঁড়িয়ে আছে, ঘর বেষ্টন করে দাঁড়িয়ে আছে মুসলমান নবীকে হত্যা করার জন্যে, আর আল্লাহ নির্দেশ দিলেন সেই রাত্রিতে আপনি বের হয়ে চলে যান। তাহলে এখানে একটু কথা তো অবশ্যই আছে, শত্রু বাহিরে দাঁড়ানো, আল্লাহ বলেন এখন বাহিরে যান, তার মানে গিয়ে মার খান? হ্যাঁ, না না না, নবীর হেফাজতের জিম্মাদার সব জবানে يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। নবী হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। ইনসাফের সাথে আওয়াজ করে বলবেন আল্লাহ যদি হেফাজত করেন, হেফাজত ভঙ্গ করার ক্ষমতা কাহার? আল্লাহ যদি নিরাপত্তা দেন, নিরাপত্তা ভঙ্গ করার, নিরাপত্তা নষ্ট করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আমার আল্লাহ যদি নিরাপত্তা না দেন তাহলে দুনিয়াতে নিরাপদে থাকবার মতো কোনো সুযোগ নাই নাই নাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়ে বলেন হাবিব আপনি এই মুহূর্তে বের হয়ে চলে যান, টেনশনের কোনো কারণ নাই। তারা মারবে তো দূরের কথা, এক নজর তারা দেখবারও সুযোগ পাবে না। রাহমাতুল্লিল আলামিন বের হইবার আগে শুধুমাত্র এক মুঠ বালি হাতে নিলেন, অতঃপর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াত কয়েকবার পড়লেন, অতঃপর ফু দিয়ে সামনের দিকে নিক্ষেপ করে দিলেন। রব্বে কারীম বলেন হাবিব আপনার হাত ব্যবহার হয়েছে শুধু সামনের দিকে, আর আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করেছি চতুর্দিকে। শত্রু তো একদিক দিয়ে দাঁড়ানো না, সব দিক দিয়ে দাঁড়িয়ে আছে, সবার চোখে এই বালিকণা আমার আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। ক্ষমতা আমার আল্লাহর নাই নাই নাই। বর্তমান আধুনিক যন্ত্রের মাধ্যমে শত্রু কোথায় অবস্থান করে ড্রোনের মাধ্যমে যদি বের করতে পারে, সেই জায়গায় যদি বোমা মারতে পারে, তাহলে আমার আল্লাহ এই বালিকণা ঘরের ওই দিকে দাঁড়িয়ে থাকা কাফেরদের চোখে পৌঁছাইতে পারেন কি পারেন না? হ্যাঁ, সবার চোখে। এবার আমার দিকে তাকাইলে বুঝবেন, আর না হইলে তো নাই। দেখা যায় কিছু, হ্যাঁ, সবার চোখে হাত। আল্লাহ কে হাবিব বের হয়ে যান, জালেমরা আপনাকে এক নজর দেখবেও না। নবী চলে গেলেন, কাবার সামনে গেলেন। নবী কাবার সামনে গেলেন, আমার ভাইয়েরা, গিয়ে আল্লাহ নবী নামাজ আদায় করলেন, দোয়া করলেন। যখন নবী এই কাবা ছেড়ে অতিক্রম করছিলেন তখন বারবার এভাবে করে বারবার নবী পিছনের দিকে তাকাইতেছিলেন আর কাবাকে দেখছিলেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। আমার নবীর চক্ষু মুবারক থেকে পানি পড়তেছিল, আর নবী বলতেছিলেন রে কাবা তোকে ছেড়ে যাইতে আমার মনে চায় না, তোকে ছেড়ে যাইতে আমার মনে চায় না। এখানে যারা হাজী সাহেব আছেন, হজ করেছেন, উমরা করেছেন, যখন শুনে যে আর মক্কায় থাকা যাবে না, তখন হাজী সাহেবরা যে বিদায়ী তওয়াফ করে, এই তওয়াফের পরে যে কান্না কান্দে, তখনও বারবার কাবার দিকে তাকায় আর 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 শুধু কান্দে, আর শুধু কান্দে। একটাই কথা, আবার কখন জানি দেখা হয়, হবে কি হবে না তাও জানা নাই, শুধু কাবাকে দেখে। এ মুসলমান, আমার নবীও 53টি বছর এই জমিনে ছিলেন, 53 বছর। সেই নবী মক্কা ছেড়ে যান, বারবার তাকান আর চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন হে কাবা, হে কাবা তোকে ছেড়ে যাইতে মনে চায় না, কিন্তু তোর মক্কার বাসিন্দারা তো আমাকে থাকতে দিল না, তাই আল্লাহর নির্দেশে আমি হিজরত করে চলে যাচ্ছি। রাহমাতুল্লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে হিজরত করলেন। ও মুসলমান, অনেক লম্বা কথা, 450 কিলোমিটার রাস্তা আমার নবী পাড়ি দিলেন। শুধু 450 কিলোমিটারের ভিতরে যা ঘটেছে সেটা আলোচনা করতে গেলেও একদিনের একজনের জন্য যতটুকু
সময় সেটা লাগবে, আমি ততটুকু যাইতে চাই না। রাহমাতুল লিল আলামিন সোজা চলে গেলেন। যাইতে 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 সর্বশেষ মদিনায় গিয়ে যেদিন প্রবেশ করবেন সেই দিন মদিনার সকল মানুষের মধ্যে আনন্দ, আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ। কারণ কি? রাহমাতুল লিল আলামিন মদিনায় আগমন করছেন। আমার ভাইয়েরা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য, এই বাংলাদেশ শতকরা 94% মানুষ মুসলমান, 5 লাখ মসজিদের দেশে এমন কুলাঙ্গার জন্ম হয় যারা নবীর নাম সহ্য করতে পারে না। আওয়াজ করে কিছু জায়গাতে বোখালতি ছেড়ে দেবেন, আওয়াজ করে কথা বলতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধুমাত্র তা না, নবীর নাম সহ্য হয় না এমন না, আমার নবীকে গালিগালাজ পর্যন্ত করা হয়েছে, আমার নবীর শানে বিষোদ্গার করা হয়েছে, নবীর বিরুদ্ধে কলম ধরা হয়েছে, নবীর বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে। আমি বলতে চাই, এই 5 লাখ মসজিদের দেশে, হাজার হাজার মাদ্রাসার দেশে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশে, যেই জমিনের নিচে শুয়ে আছেন হাজারো আউলিয়ায়ে কেরাম, যেই জমিনের উপরে বিচরণ করে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, যেই জমিনে বসবাস করে 18 কোটি তাওহীদি জনতা, এই বাংলার জমিনে আর কোন কলঙ্কারকে আমার নবীর বিরুদ্ধে এক লাইন লেখার সুযোগ দেওয়া হবে না। সতর্ক থাকতে হবে, আমার নবীর শানের বিরুদ্ধে, আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে যেন কেউ এক লাইনও লিখতে না পারে, একটা শব্দও যেন জবানে উচ্চারণ করতে না পারে। রাজি? সবাই রাজি? আল্লাহ আমাদের সবাইকে সেই পাহারাদার হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, মদিনার সবাই আনন্দিত, এমনকি ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত। এদের আনন্দের ধাপ আরো একটু আগানো ছিল। ওই বাচ্চাগুলো কবিতা পড়তো, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই। আমাদের উপরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আল্লাহু আকবার, একটু বড় করে বলেন। ছোট ছোট বাচ্চাগুলো নবীর সামনে এসে এইভাবে করে কবিতা পড়ে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাদের মাথায় হাত বুলিয়ে দেন, তাদেরকে কুলে নিয়ে আদর করেন। একজনকে কোলে উঠাইলে আরেকজন, তো আগের জনকে নামায়া তাকে নবী ওঠান, এই জনকে নামায়া আরেকজনকে কোলে নেন। এইভাবে করে চলতে চলতে মক্কার 13 বছর জীবনের সেই নির্যাতনের চিত্রটা হঠাৎ নবীর চোখের সামনে ভেসে উঠেছে। রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারেন না, দেখে বলেন, রে মদিনার সন্তানেরা, তোরাও কি একদিন আমাকে মক্কার ছেলেদের মতো পাগল পাগল বলে গালি দিবি? তোরাও কি একদিন আমার দিকে পাথর ছুঁড়ে মারবি? তোরাও কি একদিন আমাকে এই মদিনা থেকে বের করে দিবি? রাহমাতুল লিল আলামিনের অশ্রুসিক্ত এই কথার জবাবে ওই অবুঝ বাচ্চাগুলো বলে উঠেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কার বাসিন্দা না, আমরা আপনাকে দাওয়াত করে সম্মান করে নিয়ে এসেছি। আপনার সম্মান রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয় আমরা জীবন দেব, কিন্তু আপনার সম্মান নষ্ট হতে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, সেই অবুঝ বাচ্চাগুলোর জবানে ছিল সেই কথা। আমার আপনার নবী মদিনায় গেলেন, বিশ্ব নবী মদিনায় যাওয়া মাত্রই রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ছোট্ট একটা দেশের রাষ্ট্রপ্রধান বানায় দিয়েছে। সুর এখন মারহাবা। আমার আপনার নবী রাষ্ট্রপ্রধান, এটা শুনতে খারাপ লাগে না? তার একটু জোরে কোন মারহাবা। আমার আপনার নবীকে আমার আল্লাহ রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছেন, রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছেন। সেই রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও মক্কার কাফেরদের সহ্য হইতেছিল। 1 বছরও যাইতে পারে নাই, এবার যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি এত লম্বা করে যদি বলতে যাই তাহলে তো কয়েকদিনের সময়ের দরকার হবে। এবার আসেন, হিজরত করে যাওয়ার 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর যাওয়ার পরে 8 নাম্বার বছরে রাহমাতুল লিল আলামিন 10,000 সৈনিক নিয়ে মক্কায় অভিযান পরিচালনার জন্য রওনা করেছেন। মক্কার একেবারে নিকটে চলে এসেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, রাতের বেলা তাঁবুটা নাও। খেয়াল করে শুনলেন এই জায়গাটা একটু। আল্লাহর নবী বলছেন তাঁবুটা নাও, আর নির্দেশ দিলেন সাহাবীরা প্রত্যেকের রান্নার জন্য আলাদা আলাদা করে চুলা জ্বালাও। বুঝতে পারেন না কথাটা? প্রত্যেকের রান্নার জন্য আলাদা আলাদা করে চুলা জ্বালাও। আচ্ছা বলেন, 10,000 সৈনিকে যদি 10,000 চুলায় রান্না করে, তো লোকেরা যারা দূর থেকে দেখবে যে 10,000 চুলায় আগুন জ্বলে, তারা কি মনে করবে? ওরে আল্লাহ, 10,000 চুলায় যদি শুধু রান্না হয় তো খানেওয়ালা কয় হাজার। এটা ছিল আমার নবীর সামরিক কৌশল, বুঝেন নাই? 10,000 চুলায় যদি রান্না হয়, খানেওয়ালা ব্যাপার স্যাপার আছে।
আর নবী বলছেন টয়লেট কমায়া বানাও, যাতে করে টয়লেটের সামনে লাইন থাকে। মক্কার এই জালেমরা যেন দেখে চিন্তা করে, টয়লেটের সামনে যদি এত বড় লাইন হয় তো ব্যারাকের ভিতরে কি পরিমাণ। কথা বুঝছেন না? কারবার হইছে। রাত্রের বেলা এত চুলায় আগুন জ্বলে। নবীর অনুমতি নিয়ে নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা মক্কায় প্রবেশ করেছেন। মক্কায় নবীর অনুমতি নিয়ে মক্কায় প্রবেশ করে নবীর শ্বশুরের কাছে গেছেন, শ্বশুর বাড়িতে। তো নবীর যদি শ্বশুর হয়, নবীর চাচা হযরত আব্বাসের কি হয়? ওমা দেরি হয় কেন, ইহানো বুঝেন না? বাতিজার শ্বশুর আপনাদের কি হয়? তো বিয়ার বাড়ি, বিয়াও আবার জেনতেন লোক না, মক্কার সবচেয়ে বিচক্ষণ নেতা আবু সুফিয়ান ইবনে হারব। নেতাও আবার বিভিন্ন কোয়ালিটির থাকে, কিছু আছে বুম্বাস্টিক মার্কা, কি কয় না কয় কোনো হুশ টুস নেই। মনে হয় বুঝেন না লাগে আপনারা নাকি? এটা তো আমাদের দেশেও মাঝে মাঝে দেখি এক দুইটা বুম্বাস্টিক নেতা আছে। আর কিছু আছে যারা মেপে জুপে কথা বলে। তো আবু সুফিয়ান ছিল বিচক্ষণ নেতা। এই বিচক্ষণ নেতা নবীর শ্বশুর। এবার ওই বাড়িতে গিয়ে হাজির হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে বলছেন, বিআই সাহেব দেখেন তো কিছু টের পাননি? ওই যে বাইরে চুলা জ্বলতেছে, কিছু টের পাননি? বুঝি তো কিছু একটা হইতেছে। তাহলে আমি আপনাকে একটা কথা বলি, বলে কি, আপনি যদি নবীর কাছে যাইতে রাজি থাকেন তাহলে আমি আপনাকে নবী পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জিম্মাদার, গ্র্যান্টার। আর যদি আমার সাথে যাইতে রাজি না হন, অন্য কোনো সাহাবীর সামনে পড়েন, তো আপনার পরিণতি কি হবে তা বলতে পারবো না। ভদ্র ভাষায় একটা হুমকি, ভদ্রতার সাথে একটা হুমকি। হযরত আবু সুফিয়ান বুঝে গেছেন যে আমি যা করেছি অতীতে, মুসলমানেরা যদি আমারে পায়, বুঝেন নাই না? বিগত দিনে আমি তাদের সাথে যেই দুর্ব্যবহার করেছি, যদি তারা আমাকে পায় তাহলে আমার অবস্থা কি হবে এটা আমি নিজেই টের পাই। আরো 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 এমন অনেকেই টের পায় যে বিগত দিনে যা করেছি যদি পাবলিকে লাগ পায় তাহলে পরিণতি কি হবে ভালোই জানা আছে। জোরে কোন ঠিক না? আমার ভাইয়েরা, এবার দেখেন আবু সুফিয়ান ইবনে হারব বলে, না 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 বিআই সাহেব, এই ভুল করা যাবে না, আপনার সাথেই। এবার হযরত আব্বাস নবীর শ্বশুর আবু সুফিয়ান ইবনে হারবকে নিয়ে চলছেন। যাইতে যাইতে মুসলমানদের তাঁবুর কাছে যখন গেছে, গিয়ে দেখে যেই লোকটা দাঁড়িয়ে আছে, সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হয়েছে তার নাম হযরত ওমর। এদিকের মানুষ মনে হয় হযরত ওমরের নাম শুনেন নাই কোনো সময়, না? হযরত ওমর যাকে দেখলে শয়তানও এই রাস্তা দিয়া, সেই লোক হযরত ওমর যেই মাত্র দেখছেন আবু সুফিয়ান, এমনি বলে উঠছেন, ও আল্লাহ, যারে খুঁজি উনি দেখি আমাদের বাড়িতেই। হযরত আব্বাস বুঝে গেছেন যে কারবারটা কি হইতে পারে। এই জন্য হযরত আব্বাস সাথে সাথে ঘোষণা দিয়ে বলেন, ওমর, আমি গ্র্যান্ডার, আমি জিম্মাদার হয়ে নিয়ে এসেছি, সাবধান। এটা আবার তাদের মধ্যে খুব বেশি শ্রদ্ধা ছিল, তারা খুব মানত। কেউ যদি বলতো আমি জিম্মাদার, তাহলে তার জিম্মাদারিতে থাকা অবস্থায় কেউ তার উপরে কোনো হামলা করতো না। হযরত আব্বাস বললেন, আমি জিম্মাদার হয়ে নিয়ে এসেছি ওমর। আচ্ছা ঠিক আছে, ওকে। নবীর সামনে নিয়ে পেশ করলেন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুরকে পাইলেন। যদি এমন চান্স আমরা দুনিয়ার বর্তমান সময়ের মানুষ কিছু পাইতাম, তাহলে বলতাম, যদি জান বাঁচাইতে চান তো 200 কোটি দেন। হ্যাঁ না, এরকম খোঁজ খবর তো আপনাদের কাছে নাই মনে হয় আর কি। যাক, না থাকলে নাই, দেন কি দিবেন, আর না হয়তো এখন আর উপায় নাই। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার লোভী ছিলেন না। কোন পয়গম্বরের কলবে দুনিয়ার কোনো লোভ ছিল না। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ-দার, পয়গম্বরদের কলবকে আল্লাহ আখিরাতের চিন্তা দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। রাহমাতুল লিল আলামিন শ্বশুর মহোদয়কে ঈমানের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। কালেমার দাওয়াত দিলে আবু সুফিয়ান ইবনে হারব সাথে সাথে আর দেরি করেন নাই, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন।
যেই নেতার নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলবে, আল্লাহর নবীর এই বাহিনীর সাথে যারা যুদ্ধ করবে, যেই নেতার নেতৃত্বে নেতাই গোপনে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, রাহমাতুল লিল আলামিন, এক প্রকার বিনা যুদ্ধে মক্কা বিজয় করলেন, মক্কায় প্রবেশ করলেন। এ মুসলমান, আমার আপনার নবী মক্কায় বিজয়ীর বেশে প্রবেশ করলেন। সকল কাফের বেঈমানেরা থরথর করে কাঁপতে আছে। হায় হায়, বিগত কতদিন যাবত আমরা এত দুর্ব্যবহার করলাম, এত খারাপ আচরণ করলাম, আজকে সেই মোহাম্মদ বিজয়ী আর আমরা পরাজিত, অবস্থাটা কেমন হবে? আমার ভাইরা, কথা লম্বা, আমি সেই দিকে যাব না। রাহমাতুল লিল আলামিন মাত্র হাতে গোনা কয়েকজন যারা ইসলামের চরম বিদ্বেষ ছিল, চরম দুশমন ছিল, আমার নবীর বিরুদ্ধে যারা মারাত্মকভাবে বেয়াদবি করেছিল, ইসলামের শানে যারা বড় বড় গুস্তাখ ছিল, বেয়াদব ছিল, এমন চিহ্নিত 16 জন কাফের বাদ দিয়ে আমার নবী ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমি নিঃশর্তভাবে সবাইকে মাফ করে দিলাম।